জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সাথে 10 থেকে 12টা জিন কাজ করতেছে। এটা আমি বলি নাই, এমন এক ব্যক্তি বলছে, আপনারা অবিশ্বাস করতে পারবেন না। কে এই কথা বললো আর এই জিনগুলো কারা, আমি এক এক করে আপনাদেরকে নাম বলতেছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরেন এই জুলাই আগস্ট আন্দোলন হয় নাই, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে নাই, তাহলে কি এই এনসিপির নেতারা উপদেষ্টা বা এমপি হতে পারতো? এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার কি হতে পারতো? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মতামত জানাবেন, একই সাথে ভিডিওতে লাইক কমেন্ট কইরা ফেসবুকে যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। আমি আপনাদের মতামত জানতে চাই যে এরা এমপি তো হওয়া দূরের কথা, ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারতো কিনা, সেটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। এখন এই এনসিপির পিছনে 10 থেকে 12টা জিন কাজ করতেছে, এই কথা কে বলল, কেন বলল, কারা বলল, সেটা জানতে হলে কয়েকটা ঘটনা আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝতে হবে। আপনারা রুমিন ফারহানার একটা কথা শুনেছেন না, যে সংসদে জামাতি ইসলাম কুসুম কুসুম বিরোধিতা করতেছে। কুসুম কুসুম বিরোধিতা মানে কি? মানে কোনোভাবে একটু বিরোধিতা করতেছে, সেটা বিরোধিতা বলা যায় না। বিরোধী দল হিসাবে যেটা করার কথা, যেটা করার দরকার, সেটা কিন্তু জামাতি ইসলাম করতে পারতেছে না। এটার অনেকগুলো কারণ আছে, যে বিএনপি সরকার এমন কোনো কাজ করতেছে না যেটার বিরোধিতা বিরোধী দল হিসাবে করবে, মানে সেটা জামাত কিন্তু করতে পারতেছে না। আবার আরেকটা বিষয় হচ্ছে, জামাতের অতীতে কিছু ভুল আছে, যখন বিরোধিতা করতেছে তখন সেই ভুলগুলো কিন্তু বিএনপি তুলে ধরতেছে। কিন্তু এনসিপি মানে এই জাতীয় নাগরিক পার্টির যারা এমপি হয়েছে, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এরা কিন্তু ঠিকই বিরোধিতা করতেছে। সংসদে এদের কথার ভয়েস টোন কিন্তু একদম আলাদা। ঠিক রুমিন ফারহানা এটাই বুঝাতে চেয়েছে, যে সংসদে জামাত যেভাবে বিরোধিতা করার কথা, কারণ তারা বেশি আসন পেয়েছে, সেভাবে করতেছে না। কেন করতেছে না, এর পিছনেও কিছু রহস্য রয়েছে। কিন্তু এনসিপি ইচ্ছা মতো বলতেছে। জামাতের একটাই চাওয়া, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কিন্তু এনসিপি প্রত্যেকটা বিষয় নিয়ে একবারে সংসদে আলোড়ন সৃষ্টি করতেছে। তাহলে জামাত যেখানে পারতেছে না, সেখানে এনসিপি কিভাবে পারতেছে? জুলাই আগস্ট আন্দোলন হইয়া হুট কইরে একটা দল গঠন হয়ে গেল, সেই দল আবার বিভিন্ন জেলাতে, বিভিন্ন থানাতে, উপজেলাতে তারা কমিটি দিচ্ছে, তাদের সাথে বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করতেছে। জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছে, যারা সম্মুখ সারির যোদ্ধা, তারাই এই এনসিপিতে যোগ দিচ্ছে। আসলে এর পিছনে কাজ করতেছে কি, মানে কারা কাজ করতেছে? এই যে জিনের মতো যে অদ্ভুত কাণ্ডগুলো ঘটাচ্ছে কারা? এনসিপি এত দ্রুত অগ্রসর হচ্ছে, এর কারণ কি? অনেকেই বলছেন আগামী নির্বাচনে জামাত আবারও বিএনপির সাথে যোগ দিবে এবং এনসিপি বিরোধী দল হিসেবে কাজ করবে। এনসিপি এককভাবে নির্বাচন করবে। এনসিপি যে এককভাবে নির্বাচন করবে, তার কিছু আলামত কিন্তু আপনারা এই স্থানীয় সরকার নির্বাচনেই দেখতে পাবেন। ইতিমধ্যেই দেখেছেন, অনেকেই বলতেছেন যে এই যে ঢাকা সিটিতে যারা মানে মেয়র পদে দাঁড়াবেন, বিএনপির সাদিক কায়েম দাঁড়াবে, এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াবে। তার মানে এই স্থানীয় সরকার নির্বাচনেই জামাত থেকে এনসিপি আলাদা হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে এনসিপি করতে পারতেছে? এদের পিছনে এত বড় ভূমিকা কে রাখতেছে? আমি কেন বললাম যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পিছনে 10 থেকে 12টা জিন কাজ করতেছে? এই জিনগুলো কারা? আপনারা টকশো সেলিব্রিটি, অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সাবেক এমপি গোলাম মওলা রনি স্যারের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তাহলে সেখানে তিনি একটা কথা বলেছেন। সেই কথাই তিনি বলেছেন যে এনসিপির পিছনে 10 থেকে 12টা জিন কাজ করতেছে। এটা তিনি কেন বলেছেন? তিনি এই উদ্দেশ্যে বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে কিছুদিনের মধ্যে তারা দল গঠন করলো, এমপি পদে দাঁড়ালো, সেখান থেকে আবার 6 জন এমপি হয়ে আসলো, আবার সংসদীয় নারী আসনে 2 জন এমপি তারা দিতে পারলো। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো মানে বাস্তব চোখে বা বাস্তব ঘটনায় সম্ভব নয়। এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা আছে। অলৌকিক ঘটনাগুলো কি? এই যে এমপি হয়ে আসা, কে এদেরকে সাপোর্ট করেছে? এখন গোলাম মওলা রনি স্যার তিনি বোঝানোর চেষ্টা করেছেন
যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই এনসিপি কে দল গঠন করার কথা বলেছে, মানে ছাত্রদেরকে বলেছে যে তোমরা একটা দল গঠন করো, কারণ বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। এই স্বাধীনতার পর থেকে মানে 54-55 বছর চলতেছে, এটার অতীতের যারা রাজনৈতিক দল হিসেবে ছিল বা অতীতে যারা রাজনীতি করছে তাদেরকে জনগণ চায় না, জনগণ পরিবর্তন চায়, তাই তোমরা একটা দল গঠন করো। ঠিক এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী দল গঠন হলো। সেই দল আবার জামাতের সাথে যুক্ত হলো, জামাতের সাথে যুক্ত হয়ে নির্বাচন করলো, নির্বাচন করে তারা আবার এমপিও হয়ে গেল। যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া বা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই বা সেই ধরনের রাজনীতি অতীতেও করে নাই, তারা হঠাৎ করে এমপি হয়ে গেল। এখন গোলাম মাওলা রনি স্যারের সেই ইঙ্গিতটা যদি আমরা বুঝি, তাহলে এখানে বোঝা যাবে যে ভবিষ্যতে তারা প্রধানমন্ত্রীও হবে, এমনকি এই বাংলাদেশের শাসন ক্ষমতাও এই এনসিপির হাতে চলে যাবে। তাহলে এগুলো তো আর এমনি এমনি হচ্ছে না, এগুলো কোনো না কোনো জিনের মাধ্যমে হচ্ছে, কারণ জিনের তো অসীম ক্ষমতা। সেই অসীম ক্ষমতাকে ব্যবহার করছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও গোলাম মাওলা রনি স্যারের পুরো কথার সাথে আমি একমত নই, কারণ তিনি বলেছেন যে আগামীতে দেখা যাবে যে এনসিপি মানে বাংলাদেশের ক্ষমতায় বসবে। যদিও সার্জিস আলম বলেছেন যে আগামী 36 সালের মধ্যে, মানে 2036 সালের মধ্যে দেশ পরিচালনা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশে এই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 60টার উপরে। যেই রাজনৈতিক দল গঠন করেছে তখনই তিনি আলোচনার ভিতরে ছিলেন, বেশ কিছু দৌড়াদৌড়িও করেছেন, পরবর্তীতে আস্তে 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 তলিয়ে গেছে, একদম তলিয়ে গেছে। ঠিক জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করছি। তবে গোলাম মাওলা রনি স্যারের বিশ্লেষণটা একবারে ফেলে দেওয়ার মতো নয়। যদি এই ধরনের জিন তাদের পিছনে কাজ করে, সেই জিনগুলো যদি বাংলাদেশের হয়, আবার দেশের বাহিরের কিছু শক্তি হয়, তাহলে তো ভাই এরা মানে ভবিষ্যতে উপরে উঠতেই পারে। গোলাম মাওলা রনি স্যারের কথা কিন্তু সত্য হতেও পারে, কারণ জিনের কিন্তু অসীম ক্ষমতা। যেই ক্ষমতাকে ব্যবহার কইরা যারা মেম্বার হতে পারতো না তারা এসে এমপি হইছে। বিষয়টা বুঝতে পেরেছেন? একবারে সাধারণ চোখে কিন্তু দেখলে হবে না, আসলেই এদের পিছনে জিন কাজ করতেছে। তবে এই জিনের ক্ষমতা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে জানি না, কারণ কিছু কিছু জিন তো একবারে আউট অফ মার্কেট, ক্ষমতার বাইরে চলে গেছে। যখন ক্ষমতা ছিল তখন কিছুটা প্রভাব খাটিয়ে একটু এমপি টেমপি বানিয়েছে আর কি, মানে এটা আমার মনে হয় আর কি, এমপি বানিয়েছে। তো সেই জিনগুলো তো এখন নাই। এখন এই জিনগুলো কি ভবিষ্যতে আবারও কোনোভাবে কূট কৌশল কইরা এই এনসিপি কে নিয়ে আকাশে উড়বে, বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে দিবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এই নাহিদ ইসলাম গিয়ে ঠাস করে বসবে? এটা আমার মনে হয় না জিন এতটা করতে পারবে কিনা। তবে জিন যদি মানে দেশের বাহিরের হয়, কোন দেশ বলতেছি বুঝতে পেরেছেন, তাহলে কিছু একটা ঘটতেও পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।